আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর রাফি ব্লগস। আচ্ছা, চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন থেকে। এখন চ্যালেঞ্জের ডিটেলসটা বলি। আমার বাসা হচ্ছে মুগদা মানিকনগর। মানিকনগর থেকে যমুনা ফিউচার পার্ক, অর্থাৎ আমার অফিস যমুনা ফিউচার পার্কে। মানিকনগর থেকে যমুনা ফিউচার পার্কে টোটাল দূরত্ব হচ্ছে 13.5 to 14 কিলোমিটার এর মধ্যেই। এখন আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এই রাশ রোডে আমি এই 14 কিলোমিটার রাস্তা রাইড করব উইথাউট হর্ন, মানে একটা হর্নও বাজাবো না এই রাশ রোডের মধ্যে। সো এর আগেও আমি অনেকবার ট্রাই করছি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, ক্যামেরা অফ ক্যামেরাতে, ক্যামেরাতে না। তো মাঝে মাঝে দেখা যায় দুই একটা জায়গাতে ভুলে হর্ন দিয়ে ফেলছি। এখন আজকে আবার চ্যালেঞ্জটা নিলাম অন ক্যামেরাতে, দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করা যায় কিনা। আর চ্যালেঞ্জটা যদিও অনেক টাফ, কারণ এই রোডে যেই পরিমাণ গাড়ি, কারণ পদ্মা চালু হওয়ার পর থেকে যত ডিস্ট্রিক্ট গাড়ি আছে ওইগুলা সব এই রোড দিয়ে যায়, আর এই রোডে একটু গাড়ির চাপ বেশি বর্তমান। সো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাও খুব বেশিই থাকে হর্ন ছাড়া। হয়তো বা দেখা যায় সাইড থেকে মেরে দিবে, নাহলে পিছন থেকে মেরে দিবে। আর রিক্সা তো আছেই, এগুলা যতক্ষণ পর্যন্ত হর্ন দিয়ে বিরক্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত এগুলো সাইড দিতে চায় না। তো তারপরেও দেখা যাক যে আজকে এই উইথাউট হর্ন চ্যালেঞ্জটা জিততে পারি নাকি। আর এটা পুরাটা রেকর্ডিং হবে, আমার অফিসে যেতে যতক্ষণ সময় লাগে পুরাটা রেকর্ডিং হবে। এখন সম্পূর্ণ রেকর্ডিংটা তো আপলোড করা যাবে না, বা এত লং ভিডিও তো দেখবেন না। এই জন্য যেটা করব যে আমার কথা শেষ হয়ে গেলে ভিডিওটাকে ফাস্ট করে দিব। সো লেটস ট্রাই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good. আচ্ছা, জ্যাম পড়ে গেছে। এই জ্যামটা হচ্ছে খুবই প্যারাদায়ক। আর একটা জিনিস, এই চ্যালেঞ্জে যদি আমি জিতি তাহলে কি হবে, আর যদি আমি হেরে যাই তাহলে কি হবে। আমার বাসার সামনে বেশ কয়টা কুকুর আছে, 3-4টা কুকুর আছে, যাদেরকে আমি প্রত্যেক দিনই হচ্ছে আমি খাওয়াই। রাতে অফিস থেকে বাসায় ফিরে প্রত্যেক দিনই তাদের জন্য আমার 3 প্যাকেট 10 টাকা দামের বিস্কিট বরাদ্দ থাকে রেগুলার। এখন যদি আজকে আমি এই চ্যালেঞ্জটা হেরে যাই তাহলে তাদের বিস্কিট 3 প্যাকেটের জায়গায় 5 প্যাকেট হবে, অর্থাৎ তাদের জন্য বরাদ্দ থাকবে হচ্ছে 50 টাকা। আর যদি আমি চ্যালেঞ্জটা জিতে যাই তাহলে অ্যাজ ইউজুয়াল তাদের জন্য যে 30 টাকা বাজেট থাকে 30 টাকার মধ্যেই কমপ্লিট করব। ওইদিকে রাস্তা বন্ধ থাকার কারণে ভিডিওটা পজ ছিল। আর রাস্তা বন্ধ করছে হচ্ছে অটোরিকশার ড্রাইভাররা, ওরা আন্দোলন করতেছে যে ওদেরকে তো মেইন রোডে উঠতে দেওয়া হয় না অটোরিকশা। ওরা গতকালকেও আন্দোলন করছে, আজকেও আন্দোলন করতেছে যে ওদেরকে মেইন রোডে উঠতে দিতে হবে, বা নর্মাল সাধারণ রিক্সার মতো ওদেরকেও চলতে দেওয়ার অগ্রাধিকার দেওয়া লাগবে। এইটা নিয়েই মূলত ওরা রাস্তাটা আটকে রাখছে। কি সমস্যা, রাস্তা বন্ধ কেন ভাই? অটো রিক্সার আন্দোলনের কারণে রাস্তা বন্ধ? ভাই যাবো যমুনা ফিউচার পার্ক, এই দিক দিয়ে আপনার ওই যে ইয়ার ভিতর দিয়ে বেরোতে হবে, সিপাহীবাগের ভিতর দিয়ে। আচ্ছা, অন্য কোনো ওয়ে নাই, যেটা বলছিলাম সেটাই। অটো রিক্সাওয়ালারা রাস্তা বন্ধ করে রাখছে, যে তারা কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে মেইন রোডে চলার পারমিশন দেওয়া হবে। এই রোডটা ব্যবহার করতে হবে, এটা খিলগার ভিতর দিয়ে একদম আমি রামপুরা বাজার পার হয়ে উঠতে পারবো। So, এলাকার ভিতর দিয়ে যাইতে হবে, সেই রোড দিয়ে যাওয়া যাক। You look great. I like you. I can't wait. A first time. A first. ভাই রীতিমতো যুদ্ধ করে আসছি,
খিলগা থেকে বাম সাইড দিয়ে ভিতরে ঢুকে সিপাহীবাগের ভিতরে আরো জ্যাম, রিক্সা প্রাইভেট কার মিলে মানে একদম পুরা গলিটারে অবস্থা খারাপ বানায় ফেলছে। এখন অনেক কষ্টে যুদ্ধ কইরা বের হইছি, এখন মোটামুটি রাস্তা ফাঁকা আছে। তো চ্যালেঞ্জ কিন্তু শেষ হয় নাই, চ্যালেঞ্জ এখনো আছে। এখন পর্যন্ত হর্ন দেই নাই, যুদ্ধ করছি কিন্তু হর্ন দেই নাই। তো এখন পালা বাকি রাস্তা যাওয়ার, চলেন যাই। Stay, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এই যে অটো রিক্সাওয়ালাদের আন্দোলন এইখানেও, শাহজাদপুর ওই পাশ থেকেও রাস্তা বন্ধ করে রাখছে, যে এই পাশেও তাদের আন্দোলন, এদিক দিয়েও জ্যাম। অর্থাৎ আমার এখন যাওয়ার ওয়ে হচ্ছে বাড়িধারা ডিওএইচএস দিয়ে। বাড়িধারা ডিওএইচএস ছাড়া আপাতত যাওয়ার কোনো ওয়ে নাই। অনেক লেট হয়ে গেছে অফিসে, যদিও ভিডিও থাকার কারণে বস কিছু বলবে না, ভিডিও দেখায় দেব যে রাস্তায় এই অবস্থা। বাড়িধারা ডিওএইচএস দিয়ে ঢুকতে দিবে কিনা এখনো নট শিওর, ওই দিক দিয়ে ঢুকতে দেয় না সকালে। এর আগেও মোটামুটি বেশ কয়েকবার ঢুকছি, আবার অনেক কয়েকবার ফেরতও পাঠিয়ে দিছে, ঢুকতে দেয় না। তারপরেও দেখা যাক আজকে ঢুকতে পারি কিনা। পরিস্থিতি বললে হয়তো বা তারা ঢুকতে দিতে পারে, নট শিওর। সো ঢুকে গেছি, চলে আসছে। I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night. যদিও আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে এই ভিডিওটা কোনো জায়গা থেকে কাট হবে না, মানে ভিডিও স্টপ হবে না, পুরা চ্যালেঞ্জটাই ভিডিও হবে। কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকার কারণে, এক জায়গাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ভিডিওটাকে কন্টিনিউ করার সম্ভব হয়নি। কারণ ভিডিওটাকে যদি ফাস্ট করে দেওয়া হতো তারপরে অনেক লম্বা হতো, জন্য পজ করে দেওয়া হয়েছে। সো আমি কিন্তু অলরেডি যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছি, অর্থাৎ আমি জিতে গেছি চ্যালেঞ্জটা। তাও জিততে পারছি হয়তো বা রামপুরা ব্রিজ পার হওয়ার পরে রাস্তাটা একটু ফাঁকা ছিল, এই জন্যই হয়তো বা জিততে পারছি। আর অসম্ভব একটা ব্যাপার যে 14 কিলোমিটার রাস্তা হর্ন ছাড়া চালানো, তারপরেও ট্রাই করছি। তো ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে যারা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো দিতে কিন্তু ভুলবেন না, আর সাথে তো একটা লাইক দিয়ে দেবেনই আশা করি। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।